দর্শক, ভোট গণনার খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ভোট গণনার অগ্রগতি কতটা দেখছেন? কেন্দ্রের সার্বিক চিত্র আমাদেরকে জানান। মনা, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এখন আর কিছুটা সময় কিন্তু আসলে বাকি রয়েছে এবং যতটুকু জানা গেছে যে 11টার যেহেতু বেজে গিয়েছে, আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে এই ডাকসু নির্বাচনে আসলে কে হতে যাচ্ছে ভিপি এবং জিএস পদে আসলে কে জয়যুক্ত হবে সে ব্যাপারটা আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যদি আমি বলি, ক্যাম্পাস জুড়ে এখনো কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু ক্যাম্পাস জুড়ে এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অপেক্ষায় আছেন। এবং আমি একটু যদি দেখাই যে এখানেও কিন্তু আমি এখন যেখানে আছি সিনেটের কনফারেন্স হলে, এখানেও কিন্তু আসলে শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন এবং অধীর আগ্রহে আসলে তারাও এখানে অপেক্ষা করছেন কখন আসলে জানানো হবে এবং কখন আসলে তারা জানতে পারবেন যে আসলে জয়যুক্ত কে হয়েছে, পরবর্তী ভিপি এখন কে হতে যাচ্ছে সেটি তারা জানতে পারবেন। সেই অধীর আগ্রহে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা এখানে বসে আছেন। পাশাপাশি যদি আমি একটু বলি যে আমরা কিন্তু বাইরে বাকি অন্যান্য কেন্দ্র যেগুলো আছে প্রতিটি কেন্দ্রতেই কিন্তু আমরা দেখেছি যে আসলে 8টি কেন্দ্রে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে আসলে সবগুলো কেন্দ্রে কিন্তু এলইডি স্ক্রিনের সামনে আসলে সব শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। এবং এত রাত হওয়ার পর যেহেতু সকাল থেকে ভোট শুরু হয়েছে, যেটি বিকেল 4টা পর্যন্ত হয়েছে এবং 4টার পর থেকে যেহেতু ভোট গণনা শুরু হয়েছে, এখনো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেই আমেজটি এখনো বিরাজ করছে এবং তারা কিন্তু এখন আসলে অধীর অপেক্ষায় রয়েছেন যে আসলে কখন তারা সে ফলাফল জানতে পারবেন এবং পরবর্তী ভিপি কে হচ্ছেন সেটা তারা জানতে পারবেন। জিএস প্রার্থী কে হচ্ছেন, জিএস প্রার্থী কে আসলে ভোটে জয়যুক্ত হচ্ছেন, কার থেকে কে ভোট বেশি পেয়েছেন বা কে কতটুকু ভোটে বা কয়টি ভোটে আসলে হেরেছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু এখনো শিক্ষার্থীদের মধ্যে সেই চর্চা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি এক একজন পছন্দের সেই প্রার্থীকে নিয়ে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই তাদের নিজেদের পছন্দের বা মানানসই প্রার্থী ব্যাপারে কিন্তু আমরা দেখেছি তারা নিজেরাও কিন্তু এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কিন্তু সেই আমেজটি এখনো বিরাজ করছে এবং আসলে কে হবেন সেই প্রশ্ন এখনো কিন্তু আসলে সকলের মনে। এবং শুধু তাই নয়, আমরা যদি একটু জানাই যে সকাল থেকে ভোট গ্রহণের পর থেকে ভোট গণনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা অনেক বেশি প্রায় অনেকগুলো প্রার্থীকে আমরা দেখেছি যে বিভিন্ন ভিপি প্রার্থী থেকে শুরু করে জিএস প্রার্থী যারা আছে তারা অনেকেই কিন্তু আসলে একটি অভিযোগ বারবারই বলছিলেন যে আসলে তারা অনেকে কিন্তু প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন করে যেটি বলছিলেন যে আসলে ভোট কারচুপির যে ব্যাপারটা সেটি কিন্তু তারা বলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে আসলে সেই ভোট কারচুপির অভিযোগ বাকবিতণ্ডা অনেক কিছু থাকলেও শেষ মুহূর্তে আসলে ফলাফল কি হয় সেটির জন্য কিন্তু তারাও যেমনটা অপেক্ষায় আছেন তেমনি অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে সেই আবহাওয়ায় কিন্তু এখন পর্যন্ত সেটি বিরাজ করছে। এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং ঠিক কয়টার নাগাদ জানানো হবে সেটি এখনো পুরোপুরিভাবে সঠিকটি জানানো না হলেও ধরা হচ্ছে 11টার আরো পরে, অর্থাৎ 12টা বাজতেও পারে তেমনটা কিন্তু আমরা জানি। 12টা বাজতেও পারে এই ভোট গণনা শেষ করতে এবং ফলাফল আসলে প্রকাশ করতে। এবং এই ফলাফল কি হবে সেটির জন্য টান উত্তেজনা কিন্তু এখনো পুরো ক্যাম্পাস জুড়ে যেমনটা বিরাজ করছে তেমনি কিন্তু যদি বলি যে শুধু ক্যাম্পাসই নয়, ক্যাম্পাসের বাইরে যারা আছেন তারাও কিন্তু এখনো অপেক্ষমান আছেন। এবং হলের যে যারা শিক্ষার্থীরা ছিলেন, আমি কিছু নারী শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু বারবার বলছিলেন যে আসলে তাদের হলে প্রবেশ করার শেষ সময় হচ্ছে রাত 12টা, এর আগে তারা যাচ্ছেন এবং 12টা পর্যন্ত তারা আসলে এই সিনেটের সামনেই আছেন এবং এই ভবনের সামনে কিন্তু যেহেতু এখান থেকে আসলে ফলাফল প্রকাশ করা হবে সেই জন্য তারা এখানে আসলে অপেক্ষমান আছেন। তো মনা, এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ।